হ্যালো বন্ধুরা, আজ 26শে আগস্ট এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করে দিয়েছে। বিশেষ করে আগামী 24 থেকে 48 ঘন্টা গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে এবং 29 তারিখ থেকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আজকে উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপটি আগামী 48 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে গেছে এবং 48 ঘন্টার মধ্যে কালকের মধ্যে গভীর নিম্নচাপ নিম্নচাপের সৃষ্টি হয়ে যাবে ঠিক উড়িষ্যা উপকূল বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এর ফলে 27 তারিখের দিকে আমাদের ঠিক পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করতে পারে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এই ইসিএফ মডেল দেখা গেছে 27 তারিখ বিকেলের পর দিয়ে সন্ধ্যের পর দিয়ে ভারী বৃষ্টিপাত ঢুকছে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে নিম্নচাপটি সরাসরি আমাদের উড়িষ্যায় প্রবেশ করবে। এর ফলে উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 26 তারিখ থেকে 28 তারিখ অবধি এবং মৎস্যজীবীদের 29 তারিখ অবধি যেতে নিষেধ করেছে আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গ উপকূল বরাবর। এবং ঠিক নিম্নচাপটি ক্রমশ 28 তারিখে প্রবেশ করার ফলে আমাদের উড়িষ্যায় প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের ঠিক মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে 30 তারিখের দিকে। এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে আমাদের গাঙ্গেয় মধ্য বঙ্গোপসাগরে। বিশেষ করে নিম্নচাপটি তৈরি হতে পারে 7 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং 8 তারিখের দিকে তার নিম্নচাপ আকার ধারণ করে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। আমাদের নিম্নচাপটি ঠিক তৈরি হবে ঠিক 4 তারিখের পর এবং ক্রমশ 5 তারিখ 6 তারিখের দিকে আমাদের উড়িষ্যার উপর প্রবেশ করবে। তার ফলে আমাদের বাংলায় 6 তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গে, কিন্তু আর আকাশ পরিষ্কার ঝলমলে আকাশ দেখা দিচ্ছে। বিশেষ করে আজকের দুপুর 12টার দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা আকারে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি না হওয়ার চান্সই বেশি। এবং ভুবনেশ্বরের আশপাশে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টার পর থেকে। এবং আমাদের সন্ধ্যে 6টার মধ্যে উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী ভুবনেশ্বরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পুরীর দিকে পারাদ্বীপের দিকে হালকা থেকে মাঝারি, এইদিকে ভুবনেশ্বরের দিকে ভারী থেকে অতি ভারী এবং প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলির দিকে একদম হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। বিশেষ করে আলিপুরদুয়ার, এদিকে আমাদের জলপাইগুড়ি আছে, শিলিগুড়ি, এদিকে আমাদের কোচবিহারের দিকে হতে পারে, এদিকে আমার দিনহাটা শীতলকুচির দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দীঘার উপর দিয়ে মৌসুমী বায়ু বয়ে গেছে ঠিক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এর ফলে প্রচণ্ড গুমোট গরম থাকবে আগামী 2 দিন এবং প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গে। এবং বারোটার পর দিয়ে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি ঘরে। এবং কালকের গাঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কালকে দুপুর 1টার দিকে কলকাতা হাওড়া হুগলি, এদিকে আমাদের মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম, এদিকে আমাদের বাঁকুড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলির পাশে। এছাড়াও আমাদের ভুবনেশ্বরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দুপুর 1টা থেকে 2টো থেকে 3টের মধ্যে। বিশেষ করে ভুবনেশ্বর, এদিকে আমাদের পুরীর দিকে, এদিকে আমাদের চন্দ্রবালির দিকে, আমাদের ভুবনের দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গে কালকে দুপুরের পরে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে আমাদের জলপাইগুড়ির দিকে হতে পারে, এদিকে আমাদের ধূপগুড়ি, এদিকে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের কর্ণাটকের দিকেও বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশাখাপত্তনমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মুম্বাইয়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আহমেদাবাদের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আমাদের হায়দ্রাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। নাগপুরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব ভারতের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চল। বিশেষ করে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, কিন্তু 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত গাঙ্গে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে। এবার বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে কোলাপাড়া, বরিশাল, খুলনা, এদিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কালকের পর দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে, 48 ঘন্টায় একদম কম থাকবে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি। বন্ধুরা, এই সময় কেমন বৃষ্টি পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বৃহস্পতিবার 12টা থেকে 2টো থেকে 4টের মধ্যে, 12টা থেকে 3টের মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের ফলে।
এবং বেশ কিছু অঞ্চলে ফের জলমগ্ন হতে পারে, মানে 28 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ECMWF মডেল দেখাচ্ছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হবে এবং আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। ওপরে 5 জেলায় বিশেষ করে গ্যাংটক, শিলিগুড়ি মানে আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে শীতলকুচির দিকে হতে পারে, এছাড়াও আমাদের দিনহাটার দিকে হতে পারে। এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 তারিখ ঠিক 1টা থেকে 2-3টের মধ্যে। বিশেষ করে রাজশাহীর দিকে হবে, ঢাকার দিকে হতে পারে, চিটাগংয়ের দিকে হতে পারে। এছাড়া আমাদের কলাপাড়া, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, এছাড়াও আমাদের মাদারীপুরের দিকে হবে, সাতক্ষীরা, যশোর, এদিকে আমাদের পাবনার দিকে হতে পারে, নাগপুরের দিকে হওয়ার সম্ভাবনা, লোহাগড়ার দিকে হবে, ফিরোজপুরের দিকে হবে, বরিশাল, মতিহাট, সেনবাগ, এদিকে আমাদের আগ্রা এর দিকে হতে পারে। আমার মানে বাংলাদেশ হয়ে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর বৃষ্টি পরিমাণ বা আমার বাংলাদেশ হয়ে আমাদের বাংলার উপর বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে। এবং আমাদের ঠিক শুক্রবারের দিক দিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া। তো সেই মতো গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টোর দিকে। বিশেষ করে ECMWF মডেল দেখাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের কথা মিলিয়ে কলকাতার আশপাশে, এইদিকে 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এদিকে আমাদের বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং হাওড়া, হুগলি, কলকাতার আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে দুপুর 2টোর দিকে শুক্রবারে 29 তারিখে বালিচকের দিকে হবে, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, আমাদের কলকাতা, আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে গোলটোরের দিকে হতে পারে, খড়গপুরের দিকে হবে, বারুইপুর, এদিকে জয়নগরের দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, এইদিকে আমাদের খাতড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে জামশেদপুরের দিকে হতে পারে। এছাড়া আমাদের রায়পুরের দিকে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী থেকে অতি ভারী। আমাদের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে আমাদের দীঘা, কোন্টাই, জলেশ্বর, বেলদার দিকে বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকে, এদিকে নামখানা, এদিকে আমাদের নামখানা, ফেসারগঞ্জ, কোন্টাইয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের জয়নগরের দিকে প্রচণ্ড, কোমাবাড়ি থেকে গোসাবার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বারুইপুরের দিকে, কলকাতার আশপাশে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক 29 তারিখের পর দিয়ে 2 দিন বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করবে। বিশেষ করে 30 তারিখের দিকে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর 11টা থেকে 12টার দিকে। এবং দুপুর 2টোর দিকে শনিবারে 2টো থেকে 4টের মধ্যে, মানে বিশেষ করে শনিবারে মানে বেলা 11টার পর থেকে দুপুর 2টোর মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে কলকাতার দিকে ভারী থেকে অতি ভারী, 2 24 পরগনা, এদিকে বাঁকুড়া, এছাড়া পুরুলিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ, নদীয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে চন্দ্রকোনার দিকে হতে পারে, চন্দ্রকোনার দিকে হবে আরামবাগ, এদিকে আমাদের চন্দননগর, খদ্রার দিকে হবে, হাবড়ার দিকে, ব্যাঙ্গনের দিকে হতে পারে, পান্ডুয়ার দিকে, বর্ধমান, শান্তিপুর, চাকদার দিকে হতে পারে। এছাড়া আমাদের কলকাতার আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, এছাড়াও আমাদের এইদিকে আমাদের মাসালে হবে, সিঙ্গুরে হতে পারে, আমতার দিকে, ঘাটাল, পাবার দিকে হতে পারে, এদিকে আমাদের খানাকুলের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে জঙ্গলপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে নিউ টাউনে, ব্যারাকপুর, পানিহাটির দিকে হতে পারে, এটি চন্দননগরের দিকে, বজবজারের আশপাশে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের কোলাঘাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিষ্ণুপুর, বারুইপুর, এছাড়া আমাদের বজবজারের আশপাশে উলুবেড়িয়ার দিকে, মহেশতলার দিকে প্রচণ্ড ভারী, মানে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা উপকূলবর্তী অঞ্চলে প্রচণ্ড আকারে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। বিশেষ করে আজ কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে আমাদের বেলা 11টার দিকে কলকাতার আশপাশে 32 ডিগ্রি, এদিকে আমাদের খড়গপুরের দিকে 31, জামশেদপুরের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এদিকে পুরুলিয়ার দিকে 31, বাঁকুড়ার দিকে 32, দুর্গাপুরের দিকে 32, ধানবাদের দিকেও 31, শিবুরের দিকে 32, বর্ধমানের দিকে 32, এছাড়াও আজ আরও সোনামুখের দিকে 32, বিষ্ণুপুরের দিকে 32, বাঁকুড়ার দিকে 32, এদিকে আর উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে। বিশেষ করে শিলিগুড়ির দিকে 32, দার্জিলিংয়ে 26 ডিগ্রি, কোচবিহার দিকে 32 ডিগ্রি, এছাড়া আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবার বাংলাদেশের ঢাকার দিকে 33, রাজশাহীর দিকে 32, রংপুরের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবার ঠিক দুপুর 2টোর দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে, মানে কলকাতা 2টোর দিকে তাপমাত্রা থাকবে ঠিক 29 ডিগ্রি থেকে 31 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকতে পারে। এদিকে পুরুলিয়ার দিকে 32 ডিগ্রি, মানে
কাল 1টার দিকে কলকাতা আশপাশে তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি, মানে 31, আমার ধানবাদের দিকে 32, এছাড়াও আমাদের দুর্গাপুরের দিকে 32, বাঁকুড়ার দিকে 31, বর্ধমানের দিকে 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবার উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা থাকতে পারে কালকের দিকে শিলিগুড়ি, এদিকে কোচবিহার, এদিকে জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকেও 32 ডিগ্রি এবং 31 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকতে পারে, এবং আমাদের ধূপগুড়ির দিকে কিছুটা হলেও তাপমাত্রা কমবে। এবং আমাদের বৃহস্পতিবারের দিকে, বৃহস্পতিবার 12টা থেকে 1টার মধ্যে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি, মানে নিম্নচাপের ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টি পরিমাণ ঢোকার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। মানে এই 3 দিন তাপমাত্রা 28 থেকে 32 ডিগ্রি ঘরে থাকবে, বিশেষ করে আজ এবং কাল 31 থেকে 32, এবং 28 তারিখ থেকে 2 থেকে 1 ডিগ্রি তাপমাত্রা কমবে, মানে 29 থেকে 30 ডিগ্রি ঘরে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হালকা আকারে মেঘ দেখা যাচ্ছে, এবং আজ দুপুরের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বন্ধুরা। সব জায়গায় বৃষ্টিপাত না হলেও কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং এবং আগামী 3 দিন কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এবং আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, কোথায় কোন মুহূর্তে কতটা বৃষ্টিপাত হবে কেউ বলতে পারবেন, এবং যে কোনো মুহূর্তে বেশিরভাগ অঞ্চলে হালকা বৃষ্টিপাত হবে আগামী 3 দিন। 28 তারিখের পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং 29 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।